নিন শাশুড়ি মা, আপনার মেয়েকে এখানেই রেখে দিন, আমি ডিভোর্স ফাইল করে পাঠিয়ে দেব। ঝগড়া ঝামেলা তো সব সম্পর্কের মধ্যেই হয় বাবা, তার জন্য তো আমরা আছি। তাই বলে ডিভোর্স কেন, কি হয়েছে? ঝগড়া ঝামেলা হলে ঠিক হয় মা, সন্দেহ কখনো ঠিক হয় না। ও আমাকে এতটা পরিমাণে সন্দেহ করে সেটা বলার মতন না। বন্ধুর বাড়িতে কেন যাচ্ছি? নিশ্চয়ই তার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। কাজে কেন যাচ্ছি? নিশ্চয়ই আমার কলিগের সাথে সম্পর্ক আছে। ইভেন আমি বাড়িতে ফ্রিজ কিনে নিই যে আমি টাটকা সবজি প্রতিদিন বাজার থেকে এনে অফিসে যাব। ওর সন্দেহ আমি ফ্রিজ কিনে নিই, বাজারে নিশ্চয়ই কেউ আছে, প্রতিদিন বাজারে যাব, তার সাথে সময় কাটাবো, তাই আমি রোজ বাজারে যাই। তাই আমাকে ক্ষমা করবেন, আমি আর ওর সাথে থাকতে পারবো না। সন্দেহ না একটা সম্পর্ককে কখনো মজবুত করে না, বরং সন্দেহ একটা সম্পর্ককে ভেঙে দেয়। তুই ওকে যত বেশি সন্দেহ করবি, ওর তোর প্রতি ভালোবাসা তত বেশি কমে যাবে। তখন তোর ভিতরে খারাপ লাগাটা আরো বেশি বেড়ে যাবে। আর এই সন্দেহ বাড়ার কারণে না নিজে ভালো থাকতে পারবি, না ওকে ভালো রাখতে পারবি, না ওর পরিবারকে ভালো রাখতে পারবি। আজ তুই নিজে দেখ, এই সন্দেহের কারণেই কিন্তু আজ তোর ডিভোর্স হতে চলেছে। এখন ও তোকে ডিভোর্স দিচ্ছে, তুই এখানেও সন্দেহ করছিস, ভাবছিস ও অন্য কারোর সাথে থাকবে বলে তোকে ডিভোর্স দিচ্ছে। কিন্তু তুই ভেবে দেখ, কোনটা বেশি জরুরি, বিশ্বাস না সন্দেহ? ঠিক আছে বাবা, তুমি যাও, ও নিজে বুঝলে ভালো, নাহলে ডিভোর্সের ব্যবস্থা করো। সন্দেহ একটা ভালোবাসার সুখের সংসারকে নষ্ট করে দিতে পারে। মানুষের বিহেভিয়ারে আকাশ পাতাল বদল আসলে তখন সন্দেহ হতে পারে, কিন্তু বিনা কারণে প্রতিটা বিষয়ে সন্দেহ করলে সম্পর্কই নষ্ট হয়।